নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে দাদা তুমি একটা ভিডিও বানাও যার মাধ্যমে আমরা ইউলিপ পলিসি আর মিউচুয়াল ফান্ড পলিসির মধ্যে কি পার্থক্য আছে, কাদের জন্য ইউলিপ করা বেশি ভালো হবে আর কাদের জন্য মিউচুয়াল ফান্ড ভালো হবে। প্রথমেই বলে রাখি, ইউলিপের ফুল ফর্ম ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স পলিসি। এই ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে আপনারা ইন্স্যুরেন্সের মতো একটা সাম অ্যাসিওর্ড অ্যামাউন্টের বেনিফিট পাবে, যেটি তোমাদের যে ইয়ারলি প্রিমিয়াম হবে তার প্রায় 10 টাইমস বেশি তোমাদের একটা ইন্স্যুরেন্সের কভারেজ থাকছে। আর তার বিনিময়ে তোমাদের কিন্তু অনেকগুলি এক্সপেন্স রেশিও বিয়ার করতে হবে। মানে সোজা বাংলায় যদি বলি, এক্ষেত্রে এক্সপেন্সটা অনেকটাই বেশি হয়ে যায়। মানে তোমার জন্য কস্ট অনেকটাই বেড়ে যায় যদি তুমি ইউলিপ পলিসি করো। এক্ষেত্রে তোমার সাম অ্যাসিওর তো তুমি পাবেই, আবার যদি তুমি বেঁচে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমার ইনভেস্টমেন্টের ভ্যালুটা অনেকটাই বেড়ে যায়। নরমাল যে কনভেনশনাল এন্ডাওমেন্ট পলিসি বলো বা টার্ম ইন্স্যুরেন্স বলো, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি বেঁচে থাকো তোমার খুব বেশি লাভ হয় না। কিন্তু ইউলিপ পলিসির মাধ্যমে তোমরা একটা অ্যাসুরেন্স তো পাচ্ছই, মানে তোমার সাম অ্যাসিওরড অ্যামাউন্ট তো থাকছে 10 টাইমসের অ্যানুয়াল প্রিমিয়ামের। আবার তোমরা যে ইনভেস্টমেন্টের যে বেনিফিট সেক্ষেত্রে এই ইউলিপ পলিসি থেকে পেয়ে যাবে। এই ইউলিপ পলিসিগুলো কিন্তু বিভিন্ন ফান্ডে ইনভেস্ট করে। তার মধ্যে বিশেষ করে প্যাসিভ কিছু ইন্ডেক্স ফান্ড আছে, বিশেষ করে নিফটি 100, নিফটি 200 বা কিছু স্মার্ট বিটা মিউচুয়াল ফান্ড আছে। সেই ফান্ডগুলিতেই ইনভেস্ট করে এই ইউলিপ পলিসির ফান্ড ম্যানেজাররা। সেজন্য যারা পলিসি হোল্ডার তারা ম্যাচিউরিটিতে অনেক বেশি একটা ভালো ইনভেস্টমেন্ট হিসেবে কর্পাস জেনারেট করতে পারে এই ইউলিপ পলিসি থেকে। ইউলিপ পলিসিতে তোমাদের আরেকটা বেনিফিট কি হয় না, ট্যাক্স ইনসেনটিভ তোমরা পেয়ে যাচ্ছ। কারণ তোমরা যে টাকাটা জমাচ্ছ তার উপর তোমার কোনো ট্যাক্স লাগছে না, বা ম্যাচিউরিটিতে তোমাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এমনটা হয় না। মিউচুয়াল ফান্ডে তোমার এক্সপেন্স রেশিও অনেকটাই কম হয়। যদি তোমরা প্যাসিভ ফান্ড মানে ট্র্যাকার ফান্ড নাও সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও অনেকটাই কম, মানে 0.25 থেকে 0.5 অব্দি হয়ে থাকে। আবার যদি তোমরা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কেনো সেক্ষেত্রে তোমার কস্ট কিছুটা বেড়ে যায়। তবে ইউলিপের থেকে অনেকটাই কম থাকে, ম্যাক্সিমাম 1.25 অব্দি হতে পারে তোমার এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। আর মিউচুয়াল ফান্ডে কিন্তু ট্যাক্স বেনিফিট খুব একটা বেশি থাকে না। সেক্ষেত্রে তোমাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা লং টার্ম ক্যাপিটাল গেইন। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা লিকুইডিটির বেনিফিট পাওয়া যায়। মানে তুমি চাইলে আজকে একটা মিউচুয়াল ফান্ড কিনে ১ সপ্তাহের মধ্যেই সেটা সেল করে দিতে পারো। কিন্তু ইউলিপ পলিসির একটা 5 ইয়ার্সের লক ইন থাকে। ৫ বছরের আগে কিন্তু কখনোই তুমি সেল করতে পারছো না, বা সেল করলেও তুমি কোনো টাকাই ফেরত পাবে না ইউলিপ পলিসি থেকে। সেইজন্য মিনিমাম তোমাকে 5 ইয়ার্সের জন্য ওয়েট করতেই হবে, তারপরে তুমি টাকা ফেরত পাবে। আর তোমরা যদি ইএলএসএস স্কিম নাও সেক্ষেত্রে তোমরা ইএলএসএস গুলি একটা মিউচুয়াল ফান্ড স্কিম, যেটি হচ্ছে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। এই ইএলএসএস স্কিমে 3 ইয়ার্সের লক ইন থাকে এবং ইএলএসএস স্কিম থেকেও তোমরা একটা ট্যাক্স বেনিফিট পেয়ে থাকো। তোমার ম্যাচুরিটি অ্যামাউন্টের উপরে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। এখন আমরা ডিটেইলস আলোচনা করে নিই যে এই ইউলিপ পলিসিতে কোন কোন চার্জেসগুলি লাগছে। মেজর চার্জেসের মধ্যে প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ লাগে, যেটি 2 to 10% হয়ে থাকে। এটি একটি ওয়ান টাইম ফিস। এটা হচ্ছে কিন্তু ১ম বছর যে প্রিমিয়াম তার উপরেই নেওয়া হয়। এটা কিন্তু রেকারিং চার্জেস নয়। ডিডাক্টেড ফ্রম ইওর প্রিমিয়াম বিফোর ইনভেস্টিং পোর্শন ইজ অ্যালোকেটেড। তোমার টাকাটা অ্যালোকেশনের আগেই এই চার্জেসটা কেটে নেওয়া হয়। ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস যেটি 0.5 থেকে 1.5% নেওয়া হয়। এই চার্জেসটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও নেওয়া হয়। এটিকেই বলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও। অনগোয়িং অ্যানুয়াল কস্ট চার্জেস অন ফান্ড ভ্যালু ফর ম্যানেজিং ইনভেস্টমেন্ট। এটা কিন্তু আইআরডিএআই মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এটিকে ম্যাক্সিমাম একটা ক্যাপ করে দিয়েছে, ম্যাক্সিমাম লিমিট 1.35%। আর মর্টালিটি চার্জেস যেটি নেওয়া হয় 0.1% থেকে 0.5%। ইন্স্যুরেন্স কস্ট বেসড অন এজ অ্যান্ড সাম অ্যাসিওর্ড। আর এটা হচ্ছে পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জেস, যেটি 0.3 থেকে 0.8% হয়ে থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসিং কস্ট ডিডাক্টেড অ্যানুয়ালি। ইউলিপ পলিসির টোটাল যে অনগোয়িং কস্ট যেটি হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস, মর্টালিটি এবং অ্যাডমিন, এই চার্জেসগুলো কিন্তু তোমাকে দিতেই হবে। অফেন লাইজ ইন দ্য রেঞ্জ অফ 0.9% টু 2.5% পার অ্যানাম। কিছু এক্সাম্পল যদি তোমার সাথে শেয়ার করি, আইসিআইসিআই প্রুডেনশিয়াল, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, বাজাজ অ্যালায়েন্স এবং টাটা ক্যাপিটালের মতো যে কোম্পানিগুলি আছে তাদের কিন্তু এই ইউলিপ পলিসিগুলি খুবই পপুলার, এবং এই পলিসিগুলি কিন্তু খুবই কস্ট এফিশিয়েন্ট ওয়েতে ইনভেস্টমেন্ট করে, এবং যারা ইনভেস্টার তারা কিন্তু ভালো একটা ওয়েলথও ক্রিয়েট করতে পারে এই ধরনের ইউলিপ পলিসি থেকে। এবার আমরা দেখে নেই যে কিছু মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও, তাদের মধ্যে বিশেষ করে আমরা সব ডাইরেক্ট প্ল্যানগুলি নিয়েছি।
বেশি পপুলার মিউচুয়াল ফান্ডের মধ্যে পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যার এক্সপেন্স রেশিও দেখো 0.6%, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের 0.67%, জেএম ফ্লেক্সি ক্যাপের 0.55, আর কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপের 0.66%। তার মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্সপেন্স রেশিও অনেকটাই কম। আর যদি তোমরা প্যাসিভ কোনো মিউচুয়াল ফান্ড, বিশেষ করে ইন্ডেক্স ফান্ড নাও, তার এক্সপেন্স রেশিও অনেকটাই কম, 0.20, 0.30% এইরকম রেঞ্জের হয়ে থাকে। দেখো এখন কিছু কি ডিফারেন্স তোমার সাথে শেয়ার করি। এখন ইউলিপের পারপাস হচ্ছে ইন্স্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ড কিন্তু পিওর ইনভেস্টমেন্ট ওয়েলথ ক্রিয়েশন একটা প্রোডাক্ট। এর রেগুলেশন কি? ইউলিপের আইআরডিআই, মিউচুয়াল ফান্ডের হচ্ছে সেবি। লিকুইডিটি যদি দেখি, ইউলিপের লিকুইডিটি অনেক কম, 5 ইয়ার্সের লক ইন থাকছে। মিউচুয়াল ফান্ডের লিকুইডিটি অনেক বেশি থাকছে, ক্যান রিডিম এনি টাইম এক্সেপ্ট ইএলএসএস, যেটা আমরা আগেই আলোচনা করেছি। এখন চার্জেস দেখে নিই। মাল্টিপল চার্জেস, প্রিমিয়াম অ্যালোকেশন, মর্টালিটি, অ্যাডমিন, ফান্ড ম্যানেজমেন্ট, এই সমস্ত চার্জেসগুলি অনেকটাই বেশি হয়ে যায়, 2.5%-এর কাছাকাছি হয়ে যায়। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে খুবই কম চার্জেস নেওয়া হয়, প্রাইমারিলি এক্সপেন্স রেশিও অ্যান্ড এক্সিট লোড। কিছু কিছু ফান্ড কিন্তু যদি তুমি ম্যাচুরিটির আগেই রিডিম করো, মানে 1 ইয়ার 2 ইয়ার্সের আগেই, সেক্ষেত্রে তোমাকে এক্সিট লোড দিতে হয়। এই এক্সিট লোড কিন্তু 1% থেকে 1.5% অব্দি হতে পারে। পোটেনশিয়াল রিটার্ন এক্ষেত্রে ইউলিপের ক্ষেত্রে মডারেট ডিউ টু ইন্স্যুরেন্স কস্ট, আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পোটেনশিয়াল রিটার্ন অনেকটাই হায়ার থাকে। ফুল ইনভেস্টমেন্ট ওয়ার্কস ফর গ্রোথ, তবে এটি কিন্তু লং টার্মেই তোমরা বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারো। ট্যাক্স বেনিফিট, এক্ষেত্রে এইচটিসিতে প্রিমিয়াম বেনিফিট পাবে। ম্যাচিউরিটি 10-10 তোমরা কিন্তু সম্পূর্ণ অ্যামাউন্টটা ট্যাক্স এক্সেম্পটেড হিসেবে পাবে। এটাই কিন্তু ইউলিপের অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এর কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। আচ্ছা, যদি আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখি, অনলি ইএলএসএস ফান্ড অফার সেকশন 80C বেনিফিট, আর আদার্স যে মিউচুয়াল ফান্ডগুলি আছে তার মধ্যে তোমাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতেই হবে। এখন দেখে নেই ইউলিপের ফ্লেক্সিবিলিটি কি আছে। লিমিটেড ফান্ড চয়েস উইদিন দ্য ইন্স্যুরার অপশন, অ্যালাউ ট্যাক্স ফ্রি সুইচিং বিটুইন ফান্ডস উইদিন দ্য প্ল্যান। কিন্তু সবসময় কিন্তু ট্যাক্স ফ্রি তুমি সুইচিং পাবে না, অনেক মিউচুয়াল ফান্ডে কিন্তু চার্জ নেয়। আবার কিছু কিছু অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু ট্যাক্স ফ্রি ওয়েতে সুইচ করতে দেয়। আর বেশিরভাগ ইউলিপ পলিসিতে তোমাকে এক্ষেত্রে অনেকটাই কস্ট পড়ে যায়। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তোমরা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করতে পারো। সিস্টেমেটিক উইথড্রন প্ল্যানের মাধ্যমে তুমি সেপারেট কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি আবার করতে পারো। ওয়াইড রেঞ্জ অফ ফান্ডস অ্যাক্রস প্রোভাইডার্স, সুইচিং ফান্ড ইনভলভস রিডেমশন অ্যান্ড রিইনভেস্টমেন্ট হুইচ মে ট্রিগার ট্যাক্সেস। এক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের বার্ডেন তোমাকে নিতে হবে যদি তুমি ফ্রিকোয়েন্টলি ফান্ড সুইচ করো বা তুমি ফান্ডটিকে উইথড্র করে নাও বা রিডিম করে নাও। এখন কি টেকওয়েজ কি হবে? ইউলিভ বান্ডেল ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট উইথ মাল্টিপল চার্জ লেয়ার, রিজাল্টিং ইন হায়ার effective cost than standalone mutual fund, especially in early years due to premium allocation. ইকুইটি মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে জেনারেলি অফার লোয়ার অ্যানুয়াল এক্সপেন্স রেশিও, যেটি 0.5% থেকে 0.7% হয়ে থাকে, কম্পেয়ার টু দ্য টোটাল অনগোয়িং কস্ট অফ ইউলিভ, মেকিং দেম কস্ট এফিসিয়েন্ট পিওরলি ফর ইনভেস্টমেন্ট এক্সপোজার। Even low-cost index fund can offer expense ratio as low as 0.2 to 0.3%, materially lower than typical ULIP ongoing charges. এখন আমরা তোমাদের সাথে কিছু ইউলিপ পলিসির ব্যাপারে আলোচনা করব। দেখো এখানে টাটা এআই এর মাল্টি ক্যাপ অপরচুনিটিস ফান্ড একটা লঞ্চ করছে, যেটি কিন্তু অনেক বেশি বেনিফিট দেবে ইনভেস্টরদের। ডাইভার্সিফিকেশন ইন ওয়ান ফান্ড, স্টেবিলিটি অফ লার্জ ক্যাপ, গ্রোথ পোটেন্সিয়াল অফ মিড অ্যান্ড স্মল ক্যাপ কোম্পানিজ, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন উইথ লাইফ কভার, সেফ ট্যাক্স আপ টু 46,800। বেনিফিট অফ ইনভেস্টিং ইন টাটা এআইএ মাল্টি ক্যাপ অপরচুনিটিস ফান্ডে কী কী আছে? ফাইন্যান্সিয়াল প্রোটেকশন তোমরা পাচ্ছ, গ্রোথ অ্যাক্রস মাল্টিপল সেগমেন্ট, এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার, স্মার্ট রিস্ক কন্ট্রোল, টপ রেটেড ফান্ড, exposure to a broad market, strong diversification aligned with India's growth story. আর যেহেতু এই ইউলিপ পলিসিগুলি লং টার্মের হয়ে থাকে, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স, সেই জন্য এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি তোমরা ইনভেস্ট করো এই ইউলিপ পলিসিগুলিতে, তোমরা কিন্তু লং টার্মে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারো। এখন কিছু বেনিফিটস দেখে নেই টাটা এআইএ প্রিমিয়ার এসআইপি। জিরো অ্যালোকেশন চার্জেস, ওয়েভার অফ প্রিমিয়াম বেনিফিট, মেডিকেল সেকেন্ড ওপিনিয়ন, doctor telecommunication, preventive health checkup and discounted vaccination, smart lady benefit, tax-free withdrawal, generate second income, unlimited fund switching, increased coverage, ইনকাম ট্যাক্স বেনিফিট। এই এত ধরনের বেনিফিটস তোমরা পেয়ে যাবে এই ইউলিপ পলিসি থেকে। যারা এই টাটা এআইএ প্রিমিয়ার এসআইপি প্ল্যানে তারা নথিভুক্ত হতে চাইছে, তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এই ইউলিপ পলিসিটি বাই করতে পারো।
বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আগামী দিনে কোন টপিকের উপর ভিডিও তোমরা দেখতে চাও। বন্ধুরা ভালো থাকবে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।